আমি অনেকদিন পরে এত সুন্দর করে একটা ওয়েডিং প্ল্যানে মানে এত সুন্দর করে সাজলাম। নর্মালি অস্ট্রেলিয়ায় থাকলে তো শাড়ি ওইভাবে পরা হয় না, বাট বাংলাদেশে থাকলে স্পেশালি উইন্টার সিজনে যখন বিয়ে হতো আমি কিন্তু শাড়িটা অনেক অনেক পছন্দ করতাম পরতে। তো এবার লাকিলি একটা সারপ্রাইজ ভিজিটিংয়ে আমি গেলাম এবং আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে একটা বিয়ের ইনভাইটেশন ছিল। সো আমি চিন্তা করলাম কি পরা যায়, কারণ আমি কিন্তু সত্যি অস্ট্রেলিয়া থেকে কিচ্ছু নিয়ে আসি নাই। তো আমার বাংলাদেশে অনেক কালেকশন ছিল, সো এর মধ্যেই একটা শাড়ি পরলাম। বাট হঠাৎ করে নিজেকে এরকম করে দেখতে মানে সবার কেমন লাগবে জানি না, বাট আমারই খুব ভালো লাগছিল। স্পেশালি বিয়ের খাওয়ার জন্য আমি বিয়ের যে খাওয়া দাওয়াটা হয় এটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পরে এরকম ট্র্যাডিশনাল ফুড আমি খেলাম এবং এরকম একটা বিয়ের এনভায়রনমেন্ট এনজয় করলাম। খুবই খুবই ভালো ছিল খাওয়াটা এবং ফ্যামিলি মেম্বারদের সাথে খুবই ভালো একটা টাইম আমি পাস করলাম। অ্যান্ড ছবিগুলো অনেক সুন্দর আসছে, একটার থেকে আরেকটা ছবি আরও বেশি সুন্দর। তো আমি এখানে কিছু ছবি তুলছিলাম, আর ফুলগুলা মনে হচ্ছিল একদম বাগান থেকে উঠে আনার মতো, বাট এইগুলো প্লাস্টিকের ছিল, বাট দেখতে খুবই খুবই সুন্দর। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমি এরকম একটা সাডেন প্ল্যানে গিয়ে একটা বিয়ে অ্যাটেন্ড করতে পারলাম। খুবই খুবই এনজয় করেছি। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব, যেহেতু উইন্টারের রাত, বেশি লেট করব না। এখন আমি একটু কফি খাচ্ছি। নর্মালি আমি এত রাতে কফি খাই না, যেহেতু টাইমের প্রবলেম।